গুড আফটারনুন ফ্রেন্ডস, আপনারা সব কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজ সকালে জলখাবারের জন্য একটু আলুর পরোটা বানিয়েছিলাম। কি উপকরণ দিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি আর একটু আমের আচার দিয়েছিলাম। আর দিয়েছিলাম তার সাথে চাট মশলা। খেতে খুবই স্বাদ হয়েছিল। নিজের বানানো পরোটা বলে বলছি না। আপনারা অবশ্যই বানাবেন আর খেয়ে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। নুন চিনি দিয়ে ফাটানো টক দই, তার সাথে একটু কাশ্মীরি মির্চ দেবো আর দেবো ভাজা জিরের গুঁড়ো। ধরা ফাটাবি না। থ্যাংক ইউ বলে দে পিছনে আরেকবার বল। থ্যাংক ইউ। 2 hours later. যেটা ভাজা জিরের গুঁড়ো, আমি একটা মশলা বানিয়ে রাখি বাড়িতে, সেটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে কষছিলাম এতক্ষণ, এবার এই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে একটু কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, দেখো রিঙ্কুদি কচু সব গলে গেছে কষতে কষতে। ঠিক আছে, এবারে মাছটাকে দিয়ে দেবো। সব কচু গলে গেছে, এবার একটু মাছটাকে দিয়ে দেবো। এটা দিয়ে দেবো, এবার দিয়ে দেবো গরম জল। এবারে গ্যাসটাকে একটু ফুটে উঠতে দেবো, জোরে করে দিয়েছি গ্যাসটাকে, একটু ফুটে উঠতে দেবো ঝোলটাকে। অল্প আছে, রান্নাটা হবে ধীমে ধীমে। রান্নাকে সময় দিলে পুরো টেস্ট এনহ্যান্স হয়। এবার আস্তে আস্তে রান্নাটা করবো, হালকা করে একটু ঢেকে দেবো। মাছগুলোকে উঠিয়ে নিলাম। হ্যাঁ, কচু আর এইগুলো মশলাটাকে একটু মজতে দিলাম। পরিমাণ মতো একটু ঝোল করে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো একটু গরম মশলা। একটা পেঁয়াজ দিয়েছি আর একটা গোটা টমেটো দিয়েছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি আর ভাজা জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা একটু বেটে রাখি, সেই মশলাটা আমি করে রাখি, ওটা দেওয়া আছে। আর এই গরম মশলা গেল, আর নুন হলুদ জাস্ট, আর কিছু না। আস্তে আস্তে সিমে করে দিয়ে হতে দেবো কিছুক্ষণ। এটার মধ্যে একটু হলুদ দিয়েছি, আর দেবো একটু চিনি দিয়ে স্ক্রাবার বানিয়ে মুখে অ্যাপ্লাই করবো। খুব ভালো স্ক্রাবার।
লেবুর রস দিয়ে দিতে পারলে আরও ভালো হতো, তো আমার ঘরে লেবু নেই আপাতত, এটাই করবো। কলা টলা সব জায়গায় লাগিয়ে নেবো, চোখের উপরে লাগানো যায়। ফেসবুকে ছবি ছাড়লে 50-60 রুপে লাইক উঠে না, সেই সেম ছবি যদি স্টোরিতে দেই 500-600 মানুষ দেখে, তার মানে কি বুঝলেন? মানুষ আপনাকে ভালো না বাসুক, নজরে নজরে ঠিকই রাখে। স্ক্রাবারটা ইউজ করার পর কতটা গ্লো হয়েছে স্কিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, এই রিলসটা বানিয়েছিলাম তারপরে। উপরে উঠে গেছিল। ও আচ্ছা, 316 টাকা না? এটা হচ্ছে ভিনিগার, হচ্ছে দই, দই হচ্ছে সর্ষের তেল, হচ্ছে দুধ, এটা এখানে3 hours later. আমার ভাই পিৎজা পাঠিয়েছে জলপাইগুড়ি থেকে আমাদের খাওয়ার জন্য। কি কি আছে দেখি, গার্লিক ব্রেডটা করে আমার ডায়রিয়া হচ্ছে। এই M10 ফ্রিজে চালাবে M10। গার্লিক ব্রেড আছে, একটা কোকো কোলা দিয়েছে, আর এটা হচ্ছে গিয়ে আমিও তাই দেখলাম 11 টাকা ভাই। বন্ধুরা দেখুন, এটাকে পিৎজা বলে, এরা জানে না তাই আমি খাওয়া, এটাকে পিৎজা বলে, এটা রাতের খাবার আজকে আমাদের, চিকেন চিজ পিৎজা। বাবা এসো, বাবা 5 পিস করে দাও। 6 পিস আছে। না তুই ক্যাম্প করি এ নাও, আমার ভাই পাঠিয়েছে। আসবি না, সবাই ওর ছাদে, ছাদে বসে আছে, বাচ্চা একজন। না এবার খা তোরা, বনি খা, বনি খা। বন্ধ করো, নিজেরটা দিয়ে বন্ধ করে দাও। তুই মুখটা বন্ধ করবি? আমি খাবার দিতে গিয়ে আমার লোকেশনটা জানে। কোয়ালিটিটা ভালো দিয়েছে বলো, এদিকে তাকাও।